আচ্ছা ধরেন তো কোনো এক রাতে আপনি আর আপনার সন্তান গভীর ঘুমে আচ্ছন্ন, তবে হঠাৎ করে মাঝরাতে ঘুম ভাঙতেই দেখতে পান গোটা শহর পানির নিচে তলিয়ে গিয়েছে, এমনকি আপনার ঘরের মধ্যেও পানি ঢুকে পড়েছে। ঠিক সেই সময় আপনার কাছে ফোনে বলা হলো উদ্ধার করতে নাকি হেলিকপ্টার পাঠানো হচ্ছে, তবে ওই হেলিকপ্টারে শুধুমাত্র আপনি একাই উঠতে পারবেন, কোনোভাবেই আপনার সন্তানকে নিতে পারবেন না। এমন কঠিন সিচুয়েশনে আপনি ঠিক কি করবেন বলুন তো? তো আজকে গল্পের শুরুতে আমরা অ্যানা নামের একটা বিজ্ঞানীকে দেখতে পাই। সে ডারউইন সেন্টারের একজন ইমোশন ইঞ্জিনিয়ার ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করে। নিজের ঘরে সে ওই দিন রাতে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল। সামনে যে কি বিপদ আসছে এই সম্পর্কে তার বিন্দুমাত্র ধারণা ছিল না। এরপর রাতে যখন হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়, তখন দেখতে পায় তার ঘরের মধ্যে কোত্থেকে অনেক পানি ঢুকে এসে পড়ছে। এরপর সে অবাক হয়ে জানালার দিকে তাকায় আর দেখতে পায় চারিদিকে পানিতে পুরো থই থই করছে, এমনকি অনেক জোরে বৃষ্টিও হচ্ছে। এই পানির পরিমাণ মুহূর্তের মধ্যে এতটাই বেড়ে যাচ্ছে যে বড় বড় বিল্ডিং এ 2 তলা থেকে 3 তলা পর্যন্ত ডুবে গিয়েছে। ঠিক সেই সময় অ্যানার একমাত্র ছেলে জেন দৌড়ে তার কাছে আসে আর বলে যে মা আমাকে একটু বাইরে নিয়ে যাবে প্লিজ, আমি সাঁতার কাটতে চাই, দেখেছো বাইরে কত পানি, প্লিজ আমাকে নিয়ে যাও। অ্যানা তখন তাকে উত্তর দেয় যে না বাবা, এই কথা বলো না, আজ আমরা কোথাও যেতে পারবো না। ঠিক ওই সময় অ্যানার কাছে একটা কল আসে। ওপাশ থেকে তাকে জানানো হয় যে গত রাতে একটা ভাঙা নক্ষত্র এসে একটা গ্লেশিয়ার উপর আছড়ে পড়েছে। এর ফলে নাকি ভয়ঙ্কর ভূমিকম্প সৃষ্টি হয়েছে এবং সমস্ত গ্লেশিয়ার গলে গিয়েছে। এই কারণে সমুদ্রের পানির স্তর দ্রুত বাড়ছে। খুব শীঘ্রই টোকিও শহর সম্পূর্ণভাবে পানির নিচে তলিয়ে যাবে। বাঁচতে হলে সবাইকে নাকি অবিলম্বে এই শহর ছেড়ে যেতে হবে। এই খবরটা শুনেই তো অ্যানা এক মুহূর্ত দেরি করে না, নিজের ছেলেকে কাঁধে তুলে নিয়ে আর ছাদের দিকে দৌড়াতে শুরু করে। কারণ তাকে একটু আগে ফোনে এই কথা বলা হয়েছিল উদ্ধার করার জন্য নাকি একটা হেলিকপ্টার ছাদে আসবে। আসলে অ্যানা অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন বিজ্ঞানী, তাই সরকার চাচ্ছিল যে কোনোভাবে তাকে বাঁচাতে, যাতে করে অ্যানার সাহায্য নিয়ে পুরো মানব জাতিকে তারা রক্ষা করতে পারে। অ্যানা তো তার ছেলেকে কাঁধে তুলে নিয়ে ছাদের দিকে এগোতে থাকে, কিন্তু ওই সময় সিঁড়িতে তখন অনেক পরিমাণ মানুষ। এত মানুষের ভিড়ে অ্যানা নিজে এক পাও চলতে পারছিল না। আর তখন তারা দেখতে পায় যে ছাদের দরজাটাও বন্ধ, মানে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তা নেই। বাধ্য হয়ে অ্যানাকে তখন নতুন পরিকল্পনা করতে হয়। সে ছাদে যাওয়ার জন্য অন্য কোনো রাস্তা খুঁজতে থাকে, কিন্তু নিচে নেমে এসে দেখতে পায় যে সমস্ত লিফটও বন্ধ আর সিঁড়িগুলোতে জিনিসপত্র এমন ভাবে জমেছিল যে সেখান থেকে যাওয়া প্রায় অসম্ভব। ঠিক তখনই আবার বিশাল একটা পানির ঢেউ তাদের বিল্ডিং এর দিকেই ধেয়ে আসে এবং সরাসরি অ্যানার ওপরে আছড়ে পড়ে। চারিপাশে সবাই তো পানিতে পুরো হাবুডুবু খাচ্ছিল। অ্যানা নিজেও তখন তলিয়ে যেতে লাগে। সে পানিতে প্রায় ডুবে মরেই যাচ্ছিল। ঠিক ওই সময় হিজো নামের একটা ব্যক্তি সেখানে চলে আসে। এই হিজোই একটু আগে অ্যানাকে ফোন করে সমস্ত সতর্কবার্তা দিচ্ছিল। হিজো অ্যানাকে কোনো মতে পানি থেকে তুলে আনে আর এরপর তার ছেলে জেনকেও বাঁচায়। কিন্তু দুর্ভাগ্যবশত জেন তখন আর নিঃশ্বাস নিতে পারছিল না, কারণ বেশ কিছুক্ষণ পানির মধ্যে থাকার কারণে সে সেন্সলেস হয়ে গিয়েছিল। হিজো তখন